কি অবস্থা সবার? অনেকদিন ভিডিও দেওয়া হয় না, সময় পাই না আসলে। সো ওই দিন খুব এমার্জেন্সি একটা কাজে কচুক্ষেতা যাওয়া হয়েছিল। অনেকে হয়তো চেনো ঢাকা ক্যান্টনমেন্টের কচুক্ষেত মার্কেটটা, আবার অনেকেই চেনো না। তো তো যারা চেনো আর কি কচুক্ষেত মার্কেটটা, তারা জানো যে হচ্ছে এখানে অনেক ধরনের লেস পাওয়া যায়। আর এখানে মাত্র 4টা দোকান আছে, বাট 4টা দোকানে বেশ ভালো রকমের কালেকশন আছে। সাদাবারের ড্রেসগুলোতে যে লেসগুলো ইউজ করা হয়, এখানে কিন্তু সেই লেসগুলো আছে। আবার আমি একটা ড্রেসের জন্য মেইনলি এখানে এসেছিলাম, ওই ড্রেসের সাথে ম্যাচ করার জন্য। অ্যান্ড সামনে একটা প্রোগ্রাম ছিল, তাই বলে এমার্জেন্সিভাবে আসা হয়েছিল। অ্যান্ড তাই ভাবলাম যে তোমাদের সাথেও কালেকশনগুলো একটু শেয়ার করি। এত সুন্দর সুন্দর কালেকশন যে মানে যে কোনো টাইপের ড্রেসের জন্য তোমরা কিন্তু এখান থেকে লেস পেয়ে যাবা। যাদের বাসা এই দক্ষিণ কাফরুল বা উত্তর কাফরুল, মানে কাফরুল এরিয়ার আশেপাশে বা মিরপুর 14-র আশেপাশে, তারা কিন্তু এখানে খুব ইজিলি ভাবে আসতে পারো। দেন এখানে কিন্তু দামানে দেওয়ার জন্য বড়লেজগুলোও আছে, আর অনেক কালারের, দেখতেই পাচ্ছ অনেক ডিফারেন্ট স্টাইলের। আবার একটা স্টাইলের অনেকগুলো কালার ভ্যারিয়েশনও কিন্তু আছে। তো আমার ড্রেসের কালারটা ছিল মেরুন, সো আমি এটার সাথে ম্যাচ করা ট্রাই করতেছিলাম, সবগুলো একটু একটু করে দিয়ে দিয়ে দেখছিলাম আর কি। অ্যান্ড এই যেখানে সাদা লেজগুলো কিন্তু অনেক সুন্দর ছিল। তো এখানে কাতান টাইপের লেসগুলো আছে, তারপরে নেটের উপরে কাজ করা লেসগুলো আছে, দেন স্টোন ওয়ার্কেরও অনেক ধরনের লেস আছে, দেন হাতের উপর কাজ করা যে লেসগুলো সেগুলো কিন্তু আছে, তারপর টার্সেল আছে। দেখতেই পারছো কি পরিমাণ কালেকশন, মানে বলে বোঝানো যাবে না এতটা কালেকশন। সো আমার কাছে মনে হয় তোমরা কাপড় নিয়ে আসলে একটাও পছন্দ হবে না, এটা হওয়া ইম্পসিবল। তো আমি এটার উপর গোল্ডেন কালারের লেসগুলো ট্রাই করতেছিলাম, অ্যান্ড বেশ ভালো রকমেরই কিন্তু যাচ্ছিল আর কি। সো আই ওয়াজ বিং আ লিটল বিট কনফিউজ যে কোনটা নিব আর কোনটা নিব না। তো ফার্স্ট অফ অল মেয়েদের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে তারা সবগুলা দোকান না গেলে তাদের শান্তি হয় না। অ্যান্ড এই যে এই পাতা পাতা লেসটা কিন্তু অনেক সুন্দর ছিল। এটা কিন্তু তোমরা হচ্ছে হাতে ইউজ করতে পারো। তোমরা যদি আমার মতো প্রিন্টারেস্ট লাভার হয়ে থাকো অ্যান্ড প্রিন্টারেস্ট থেকে দেখে দেখে ড্রেস কালেকশন বের করে তারপরে কাস্টমাইজ ড্রেস বানাও, তাহলে ওখানে যেই টাইপের লেজগুলো আমরা দেখে থাকি এখানে কিন্তু তোমরা ওগুলা পেয়ে যাবা। মানে আমি অনেকগুলো এরকম লেজ পেয়েছিলাম যেগুলো একদম প্রিন্টারেস্ট পুরো হুবহু কপি। অ্যান্ড জাস্ট লুক এট দ্য হোয়াইট কালেকশন, এতগুলো হোয়াইটের কালেকশন ছিল যে জাস্ট অ্যামেজিং। অ্যান্ড তারপর এখানে কিছু হ্যাঙ্গিং টার্সেল ছিল, অ্যান্ড এখানে হচ্ছে এই যে সুতির যে টার্সেলগুলো যেগুলো আমরা হচ্ছে ওড়নাতে ইউজ করি। অ্যাট দ্য সেম টাইম পাকিস্তানি ড্রেসগুলোতেও কিন্তু এখন এই টার্সেলগুলো ইউজ করছে, মানে খুব ট্রেন্ডিংয়ে আছে। আর এগুলোর প্রাইসগুলো ছিল 30 টাকা করে পার প্যাকেট, সো অনেক রিজনেবল। আর তোমরা যদি একটু দামাদামি করতে পারো তাহলে 20 টাকায় দিয়ে দেবে। অ্যান্ড এখানে কিন্তু তোমরা দেখতেই পারছো অনেকগুলা কালার আছে, মানে হয়ে যাবে আর কি সবার ড্রেসের জন্য। তো এখানে আরও কিছু কালেকশন দেখছিলাম আর কি। আর মোটামুটি 4টা দোকানে অলমোস্ট সেম টাইপেরই আছে, একটু ভ্যারিয়েশন ছাড়া বাকি সবগুলোই মোটামুটি সেম টাইপেরই। তো আর দামাদামি করতে, দামের কথা বলতে গেলে বলবো যে কচুক্ষেতে একটু বেশি দাম চায়, বাট ওই যে বললাম দামাদামি করা লাগবে, দামাদামি করলে কিন্তু ওরা দিয়ে দেয়, তেমন একটা ঝামেলা করে না। বাট তুমি যদি না বুঝো, ওরা যা চাইছে তাই দিয়ে দিছো, তাহলে তো ঠকবা, এতে আর বলার কিছু নাই। কিন্তু যদি দামাদামি করতে পারো তাহলে বলবো বেশ রিজনেবল প্রাইসে কিন্তু নিয়ে আসতে পারবা। কয়দিন আগে আমি ব্লু কালারের একটা ড্রেস বানিয়েছিলাম, আর এখান থেকে লেজ কিনে গেছিলাম। লেজের কালেকশনগুলো এত সুন্দর ছিল। এতদিন ভিডিও দেওয়ার রিজনটা হচ্ছে অ্যাজ থার্ড ইয়ারে পড়ি অ্যান্ড খুবই প্রেশার যাচ্ছে, ক্লাস, তারপরে ডিপার্টমেন্টের প্রেশার, আর তারপরে দেশের অবস্থাও ভালো ছিল না, মানসিক অবস্থা ভালো ছিল না, তার সাথে ক্যাম্পাসের অবস্থাও ভালো ছিল না। সো সব কিছু মিলিয়ে আর কি। আর তোমরা কমেন্ট করে জানাতে পারো যে কি টাইপের ভিডিও দেওয়া উচিত। পিঙ্কের এই কালেকশনটা দেখেন, এটা কিন্তু খুবই সুন্দর অ্যান্ড খুবই ইউনিক। আমি জাস্ট ট্রাই করতেছি একটু সবগুলো হালকা হালকা করে দেখানোর, কারণ এতগুলো দেখানো পসিবল না। আর এইটা আমার জাস্ট অসম্ভব লেভেলের সুন্দর লেগেছে, অসম্ভব লেভেলের। এটা যদি কোনো অফ হোয়াইট ড্রেসের স্লিভের জন্য ইউজ করা হয় তাহলে জাস্ট মানে ড্রেসের লুকটাই চেঞ্জ হয়ে যাবে। এখানে আরেকটা ছিল, এটাও অফ হোয়াইট কালারের ছিল, আর এটা ছিল হোয়াইটের মধ্যে। প্রত্যেকটা কালেকশনই এত এত সুন্দর যে আপনারা যদি মানে যারা কাস্টমাইজ ড্রেস পছন্দ করেন আর কি, তারা একবার হলেও এখানে এসে একটু দেখতে পারেন। এখানে দোকানের বাহিরে কিছু মানে
ছিল কয়েকটা কালেকশন। এটা হচ্ছে অনেক কম দাম, জাস্ট 20 টাকা করে। আর এখানেই যে আমি কিছু ট্রাই করছিলাম আর কি, কোনটা ভালো লাগে কোনটা ভালো লাগে না। তো এই তো এই দোকানগুলো থেকে বের হওয়ার পরে যখন কচুকা থেকে বের হব ওই টাইমে এই কার্টেনের শপটাতে একটু আসলাম। অ্যান্ড এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর কার্টেনগুলোই পাওয়া যাচ্ছে, বাট প্রাইসটা অনেক বেশি বলছিল। লাইক এই কালেকশনগুলো 500 করে চেয়েছিল পার পিস। তো আই ওয়াজ লাইক যে নিউ মার্কেট এর থেকে কম পাওয়া যাবে, অনেক অনেক কমে পাওয়া যাবে, বাট কালেকশনগুলো কিন্তু বেশ ভালো ছিল। তাই ভাবলাম আপনাদেরকে একটু দেখিয়ে যাই। অনেকে কিন্তু এই ধরনের কার্টেনগুলো বাসার জন্য ইউজ করে থাকে, রেগুলার ইউজের জন্য আর কি। রেগুলার ইউজের জন্য কিন্তু আমরা হচ্ছে ওই যে ভারী কার্টেনগুলো যেগুলো, সেগুলো কিন্তু তেমন একটা ইউজ করা হয় না। এগুলো কিন্তু খুবই ট্রেন্ডি আর বেশ লাইট ওয়েট হওয়ার জন্য ভালোই হয়। লাইক এয়ার কন্ডিশনের যে ব্যাপারটা সেটা প্রপারলি আসে রুমের মধ্যে। সো এই তো কালেকশনগুলো কিন্তু বেশ ভালোই আছে। সো যাওয়ার সময় ওয়েদারটা খুব সুন্দর ছিল, মানে বৃষ্টি বৃষ্টি আসবে এরকম একটা ভাইব। তো ভাবলাম যে একটু ভেলপুরি না খাইলে কিভাবে হয়। অ্যান্ড এই মামার ভেলপুরিটা অসাধারণ। যারা যারা খেয়েছেন তারা অবভিয়াসলি জানেন যে এই মামার ভেলপুরিটা কি পরিমাণ মজা হয়। অ্যান্ড তাই বলে যখন অর্ডার করেছি কিছু একটা ক্লিপ নিয়ে নিচ্ছি। অ্যান্ড সব থেকে মজার এই মামার যেই ব্যাপারটা সেটা হচ্ছে তার টকটা। এই টকটা আমার কাছে সব থেকে বেশি মজা লাগে। অ্যান্ড আমি না অনেক বেশি ঝাল খেতে পারি না। তো যারা যারা মানে অনেক বেশি স্পাইস লাভার আছেন তাদের কিন্তু বললেই মামা ইচ্ছা মতো বোম্বাই মরিচটা একদম নাগাভাবে বানায় দেবে। সো এই মামার কাছে কিন্তু ট্রাই করতে পারবেন, একবার হইলেও ট্রাই করবেন। ডিজিএফআই এর অফিসের ঠিক অপোজিটের দিকে, অনেক মজার হয়। সো আমি জাস্ট কয়েকটা ক্লিপ নিয়েছি আর কি। অ্যান্ড জাস্ট লুক অ্যাট দ্য ভেলপুরি, কতটা বেশি টেম্পটেটিং, ও মাই গড। অ্যান্ড অনেক বেশি মজার ছিল। সো এই তো আজকের উড়াধুরা ভ্লগ। আর তেমন কিছু করা হয় নাই, বাসায় চলে আসা হয়েছে। আর আজকের ওয়েদারটা কিন্তু অসম্ভব লেভেলের সুন্দর ছিল। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফিজ।